হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আর কয়েকদিন পরেই আমাদের পহেলা বৈশাখ শুরু হতে যাচ্ছে। এই পহেলা বৈশাখটাকে আমি খুবই এনজয় করি প্রতি বছর। বিশেষ করে আমি আমার বেঙ্গলি ফেস্টিভ্যালগুলো বরাবরই ভালো লাগে। আর বিশেষ করে নববর্ষকে আমি খুব বেশি এনজয় করি। আপনারা দেখে থাকবেন আমার প্রতি বছরেই আমি একটা নিউ লুক ক্রিয়েট করি। আমার ডিফারেন্ট কিছু করতে ভাল লাগে, তো এবারও তার ব্যতিক্রম নাই। আলহামদুলিল্লাহ সব কিছু যদি সুস্থ থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, তাহলে এবারও এনজয় করবো আশা করি। বাকিটা আল্লাহর হাতে। চলে আসলাম কঙ্কট মইনে। আমার কিছু পয়লা বৈশাখের জন্য চুড়ি, ব্যাগ, ম্যাচিং ব্যাগ, যেটা আমি সবসময় করে থাকি, নিতে চলে আসলাম। তো ওগুলো অফ ক্যামেরাতে নিয়ে ফেলেছি, কারণ আমাদের আসলে একটু টাইম শর্ট ছিল। অবনি স্কুল থেকে বের হয়ে এখানে আসলাম, আবার বিকেলে কোচিং আছে, বাসায় যেতে হবে। তো সেগুলো মাথায় রেখে বেশিক্ষণ ঘোরাঘুরি করি নেই, যেগুলো নেওয়ার ওগুলো নিয়ে এখন চলে আসলাম পার্কিংয়ে আমার পঙ্খিরাজের কাছে। এই বাহনটা আসলে আমার জীবনের একটা অন্যতম একটা বাহন। অন্যতম বলার কারণ এটাই, এই স্কুটিটা আমাকে এত উপকার দিয়েছে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন তখন যেখানে সেখানে বের হয়ে যাওয়া, খুব শর্ট টাইমে কাজ সেরে আসা, বাচ্চাকে স্কুল দেওয়া, সব কিছু মিলিয়ে আসলে অনেক সুবিধাজনক একটা গাড়ি। আপনার প্রাইভেট কার হলে দেখা যায় জ্যামে বসে থাকতে হয়, করতে হয়। এইটা দিয়ে আমি চিপা চাপা দিয়েও বের হয়ে চলে আসতে পারি। তো এই জিনিসটা আমার কাছে বেশি স্পেশাল মনে হচ্ছে, কারণ মা মেয়ে দুজনে হুটহাট করে, খরচও কম। আপনার তেল ঠুকাইলে প্রায় সপ্তাহখানেক এক ট্যাঙ্কের তেল দিয়ে আমার এক সপ্তাহ চলে যায়। দেন আমরা চলে আসলাম বাসায়। এসে আমি এখন আপনাদের সাথে এগুলো শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি কোচের ব্যাগ একটা। এটা হলো কোচের একটা ব্যাগ, ছোট মিনি পাউচ। আবনির জন্য একটা নিলাম। তারপরে রেশমি চুড়ি নিলাম, কাশ্মীরি চুড়ি। পয়লা বৈশাখের মেন ছিল কাশ্মীরি চুড়ি। এখন আমি এটা আবনির জন্য নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আবনের পছন্দ হয়ে গেছে, এটা স্পেশালভাবে নেওয়া, কারণ এটা দেখার সাথে সাথেও বলে যে মামি এটা আমাকে নিয়ে দাও। তো দিলাম ওকে। ঈদের সালামি দিই নাই, তো ওই সালামির টাকাটা রেখে দিয়েছি, ওই সালামির টাকা দিয়ে ওকে কিনে দিয়েছি। আর এই পাউচটা আমার এত পছন্দ হয়েছে, আমি আজকে 2-3 দিন থেকে ঘুরতেছি। আমার এবার পয়লা বৈশাখে আমি ছোট একটা পাউচ ইউজ করব। এই পাউচটা খুবই সুন্দর, আমার কাছে স্পেশালি কিউট দেখতে। এখন নিয়ে নিলাম আমার রেশমি চুড়ি, কাশ্মীরি চুড়ি, যারা যেটাই বলেন। এবার ঈদে আমি হিউজ কাশ্মীরি চুড়ি কিনেছি, এবং অনেকগুলো কাশ্মীরি চুড়ি আমি ঈদের সময় নিলাম। এখন আবার নিলাম পয়লা বৈশাখ, মানেই তো কাচের চুড়ি। আর কাশ্মীরি চুড়িটা তো এবার ট্রেন্ডিং হয়েছে, কিন্তু পয়লা বৈশাখে আমরা সব সময় কাচের চুড়ি পরে এসেছি। আর বেঙ্গলি ফেস্টিভ্যালে কাচের চুড়ি থাকবে না, রেশমি চুড়ি থাকবে না, এটা কিভাবে হয়? তো নিয়ে নিলাম আমি রেশমি চুড়ি মিলে কাশ্মীরি চুড়ি মিলে নিয়ে নিলাম। এই ইয়াররিংটাও নিয়ে নিয়েছি, আবার আজকে গিয়ে পছন্দ হয়ে গেছে, এটা নিয়ে নিলাম। তা আসলে আমি এই ফেস্টিভ্যালটাকে খুবই এনজয় করি সব সময়। বসন্ত উৎসবকেও কালারফুল, আমি এই জিনিসগুলোকে খুবই, আমার ঈদ ফেস্টিভ্যালের থেকেও এই ফেস্টিভ্যালগুলোকে আমি বেশি এনজয় করি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট লুকে কিভাবে আমি যাব সেটা শেয়ার করব অবশ্যই। অলরেডি আমি ব্লাউজ সেলাইতে দিয়ে ফেলছি। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।